মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আছে বাঙালির অতি প্রিয় ছানার ডালনা। খুব সহজভাবে শিখিয়ে দেব। ছানাটা আমি ভিনিগার দিয়ে কেটেছি, সেইটা আর আপলোড করলাম না, সেটা আর দেখালাম না অকারণে, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। ছানা কাটার পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাঁকনিতে এইভাবে ছেঁকে জল বার করে নিয়েছি। 1 ঘন্টা মতন জল ঝরিয়ে নিয়েছি। ছানার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লাল, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বাটা গরম মশলা আর চিনি। এবার শেখাবো ছানাটা কিভাবে একদম নরম তুলতুলে হবে অথচ ভাঙবে না। সমস্ত উপকরণগুলোকে একভাবে হাত দিয়ে সমানে চটকে চটকে মাখতে হবে, একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমার রান্না যদি ভালো লাগে, সহজ লাগে, অবশ্যই তাতে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 10 মিনিট মতন খুব ভালোভাবে মেখে নিয়েছি, সমস্ত উপকরণ মিশে গেছে। আর এইভাবে একটা করে দলা বানিয়ে নেব। দেখব এতে কোনো ফাটল ধরছে কিনা। যদি ফাটল না ধরে তাহলে আর আটা দিতে হবে না, যদি ফাটল ধরে তাহলে 1/2 চামচ আটা দিয়ে নিও। এবার ছানাটাকে একটু ঢেকে রাখবো মিনিট 20 জন্য, চিনি আর নুনগুলো যাতে সম্পূর্ণভাবে গলে যায়। 20 মিনিট পরে ফিরে এসেছি, আবার একটু চটকে নেব। এইবার ছানা থেকে কোফতা বানিয়ে নিতে হবে। কোফতার সাইজগুলো যেন একরকম হয়, একরকমভাবেই ছানা নেবে। চেষ্টা করবে একই পরিমাণের ছানা নিতে এবং প্রত্যেকটা এইভাবেই হাত দিয়ে গড়ে নেবে। সমস্ত দিকটা সুন্দর করে গোল করে নেবে যেন কোনো ফাটা না থাকে। মাখাটা যদি ভালো হয় কোফতা অবশ্যই নরম হবে, ভেতর পর্যন্ত রস ঢুকবে এবং দেখবে প্রত্যেকটা তুলতুলে হয়েছে। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা ইচ্ছা করলে যে কোনো ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়েও রান্না করতে পারো। কাঁচা কোফতাগুলো খুবই নরম থাকে, একটু সাবধানে ছাড়বে যাতে দেওয়ার সময় ভেঙে না যায়। দুদিক খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে। আমার 1 লিটার ছানায় 18টা এরকম কোফতা হয়েছে, তাহলে বুঝতে পারবে যে সাইজটা ঠিক আমি কি করেছি। সমস্ত কোফতা ভাজা হয়ে গেছে। সেই কোফতা ভাজা তেলেতেই দিয়ে দিলাম 1 চামচ ঘি, ফোড়নে দিলাম জিরে আর 1.5 ইঞ্চ দারচিনি, একটু থেতো করে দিয়ে দেব, একটা তেজপাতা দেব। এই ফেনাটা কিন্তু ঘিয়ের জন্য হয়েছে, ঘাবড়ে যেও না। একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, আঁচ দিয়েছি কমিয়ে। এবার এই টমেটোটাকে খুব ভালো করে নুন দিয়ে ভাজা ভাজা করব। এটাতে কিন্তু ঢাকতে হবে না। লো ফ্লেমে নুন দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চেপে চেপে দিলে টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর গ্রেভি তৈরি হবে। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লাল, জিরে, ধনে, অল্প একটু জল আর একটু চিনি। এই চিনিটা দিলাম, তাতে কি হবে, গ্রেভিটার রঙটা খুব সুন্দর আসবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট কষিয়েছি, তাতেই কিন্তু এইরকম চেহারা হয়েছে এবং তেল ছাড়তে শুরু করেছে, রঙটাও সুন্দর এসেছে। দিয়ে দিলাম জল, 1 গ্লাস জল। তোমার পরিমাণ মতন তুমি দেবে, আর যার বাড়িতে যতটা গ্রেভি লাগবে সেই বুঝে জল দেবে। এই সময় দিয়ে দেব স্বাদ মতন নুন। তোমরা যদি আরেকটু মিষ্টি দিতে চাও মিষ্টি দিতেই পারো, নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে। এটা মা ঠাকুমার কাছে শেখা, কোফতা যাতে সমস্ত ঝোলটা টেনে না নিতে পারে এই কারণে 1/2 চামচ আটা জলে গুলে দিয়ে দিতে হয়। দিয়েছি বাটা গরম মশলা। এবার ছেড়ে দিলাম সমস্ত কোফতাগুলো। ভালো মতন ফুটে উঠলেই প্রয়োজন মতন গ্রেভি রেখে নামিয়ে নাও। নামানোর আগে দিও অবশ্যই ঘি। তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় ছানার ডালনা। গরম গরম রুটি, লুচি, পরোটা দিয়ে পরিবেশন করো ছানার ডালনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ঠিক এইভাবেই পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।